ক্লাস 12-এর একটা কবিতা, দিগ্বিজয়ের রূপকথা। কবি হচ্ছেন নবনীতা দেবসেন। নবনীতা দেবসেন হলেন নারীবাদী কবি। আমরা যে সমস্ত নারীবাদী কবিদের নাম পাই তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কৃষ্ণা বসু, নবনীতা দেবসেন, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী। এনারা হচ্ছেন ফেমিনিস্ট, মানে নারীর যে মনের কথা, তাদের বিভিন্ন আবেদন, চাওয়া পাওয়া, তাদের দুঃখ যন্ত্রণা সমস্ত কিছুই তারা কবিতার মাধ্যমে এবং বিভিন্ন লেখার মাধ্যমে তারা প্রকাশ করেছেন। তাই তাদেরকে ফেমিনিস্ট বা নারীবাদী কবি বলা হয়। তো আমরা এনাদের যদি কবিতা পাঠ করি তাহলে দেখব যে সেখানে তাদের কবিতার মধ্যে সেখানে নারী কেন্দ্রিক, মানে নারীদের চাওয়া পাওয়াগুলি প্রকাশিত হয়েছে। তো বিভিন্নভাবে তাদের যে মূল বক্তব্য সেখানে উঠে আসে যে বিভিন্ন সমাজের মধ্যে নারী পুরুষ প্রত্যেকেরই একটা ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে নারীদের জন্য কিছু কিছু জিনিস নির্দিষ্ট করে দেওয়া হয়। ব্রতকথা, পুজো পার্বণ, এ সমস্ত সব কিছুই যেন নারী করবে, পুরুষ সেগুলো নয়। আবার কিছু কিছু বিষয় যেগুলো নারীদেরকে মেনে চলতে হবে, পর্দা প্রথা, গণ্ডিবদ্ধ জীবন, তো এগুলোকে তারা মেনে নিতে পারেননি এবং সেই জন্য কলম ধরেছেন নারীদের হয়ে। তো আমরা যে কবিতাটা পড়ব সেটা সেই ধরনেরই একটা কবিতা, নামটাও সেরকম, দিগ্বিজয়ের রূপকথা। দিগ্বিজয় হচ্ছে দিক বিদিক জয়ের কথা, এবং রূপকথার গল্প আমরা পড়েছি। সেখানে সুয়োরানী, দুয়োরানী, পরীদের কথা আমরা পাই। তো এখানে রয়েছে নারীদের যে জয়, সেই জয়েরই বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা। এই কবিতাটি নেওয়া হয়েছে রক্তে আমি রাজপুত্র নামক কাব্যগ্রন্থ থেকে। কবিতার প্রথম লাইনেই তিনি সেটা আবার ব্যবহারও করেছেন। আর শ্রেষ্ঠ কবিতা বলে যে কাব্যগ্রন্থ, সেখানেও এই কবিতাটি স্থান পেয়েছে। তো আমরা তাহলে বিষয়টা সম্পর্কে জানলাম, যেখানে নারীদের যে দিক বিদিক জয়, তাদের যে গণ্ডিবদ্ধ জীবন, সেই জীবন থেকে বেরিয়ে একটা স্বাধীনভাবে যে জয় যাত্রা, তাদের যে পদচারণা, তার কথা এখানে রয়েছে। কবিতাটা পড়লে আমরা সেটা ধারণা করতে পারবো। যে কবিতার প্রথম লাইনে তিনি বলেছেন রক্তে আমি রাজপুত্র। কবি হচ্ছেন এখানে লেখিকা নবনীতা দেবসেন। কবিতার প্রথম লাইনে তিনি বলছেন রক্তে আমি রাজপুত্র। এই কথাটার অর্থ হচ্ছে যে রাজার পুত্র সে যেমন শৌর্য, বীর্য, সাহস এই সমস্তের অধিকারী হয়, রাজার কন্যাও কিন্তু তার মধ্যে শৌর্য, বীর্য, সাহস এ সমস্ত কিছু থাকতেই পারে। সুতরাং রক্তের মধ্যে, রাজপুত্রের রক্তের মধ্যেই যে শুধুমাত্র শৌর্য, বীর্য, সাহস থাকবে তাই নয়, নারীর মধ্যেও সেই সাহস, শৌর্য, বীর্য রয়েছে। তাই তিনি বললেন যে রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ রাজপুত্রের মতোই আমি সেই সমস্ত গুণের অধিকারী। রাজকন্যা মানে সে যে অসহায়, সে যে গৃহবদ্ধ জীবন কাটাবে, এটা নয়। রাজকন্যার যে গৃহবদ্ধ জীবন, সেটাকে, সেই প্রথাটাকে তিনি যেন এই লাইনের মধ্যে ভেঙে দিয়েছেন। যে আমি মেয়ে হলেও, আমি রাজকন্যা হলেও আমার
গণ্ডিবদ্ধ জীবনই যে আমার একমাত্র পথ সেটা কিন্তু নয়। এখানে রাজকন্যা রূপকে তিনি সমস্ত মেয়েদেরই কথা বলেছেন যে মেয়েদের মধ্যেও সেই শৌর্য বীর্য সাহসের অবস্থান রয়েছে। তারপরেই বলেছেন হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে। তার যে মা তিনি দুঃখিনী, অর্থাৎ তার হতে পারে অভাব অনটন, একটা অসচ্ছল পরিবার, সেখানে হয়তো তার কোনো সুখের বা আলোর দিশা হয়তো নেই এখন, কিন্তু তবুও তার মনের যে ইচ্ছা, তার মনের যে আশা, তার মনের যে গোপন তাগিদ, দিগ্বিজয়ে যেতে হবে, সে জয় করতে চায়। সে গৃহবদ্ধ জীবনে নিজেকে বেঁধে রাখতে চায় না। তাই কি হয়েছে, পরেই তিনি বলেছেন দুয়োরানী দিলেন সাজিয়ে। দুয়োরানী কথাটা আমরা পেয়েছি সুয়োরানী, দুয়োরানী, রাজা রানীর যে গল্পে আগেকার দিনে রাজাদের অনেক রানী থাকতো, তার মধ্যে যে রানী রাজার সাহচর্য পেত, রাজার সুখে অংশীদার হতো, তিনি হচ্ছেন সুয়োরানী। আর অবহেলায় যে রানী দিন কাটাতো তিনি হচ্ছেন দুয়োরানী। তো এখানে যাকে সাজিয়ে দিয়েছেন যে মা, তিনি হচ্ছেন দুয়োরানী, অর্থাৎ তার অবহেলার পরিবার, তার অবহেলার সংসার, সেখানে না তার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আছে, না আছে তার আদর সম্মান যত্ন। কিন্তু সেই দুয়োরানীও চায় যে দিগ্বিজয়ে যাক, তাই তার মা অর্থাৎ দুয়োরানী মেয়েকে সাজিয়ে দিয়েছে। পরের লাইনে দেখো, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। এবার দিগ্বিজয়ে যেতে গেলে যেগুলো দরকার কোনো কিছুই তার কাছে নেই। নেই কবচ কুণ্ডল। কবচ কুণ্ডলের সাথে পরিচিত আমরা মহাভারতের একটা চরিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত, সবাই সেটা জানো যে কর্ণ, তিনি কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তাকে ছলনা করে, যেহেতু তার যুদ্ধে কুরুক্ষেত্র যুদ্ধে মৃত্যু হবে, তাই ছলনা করে সেই কবচ কুণ্ডলটাকে আদায় করে নেওয়া হয়েছিল। অর্থাৎ তাকে বাঁচিয়ে রাখার যে কৌশল ছিল সেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল। তো এখানে তার কবচ কুণ্ডল নেই, সেই নারীর নেই ধনুক, নেই তুনির। তুনির অর্থাৎ তীর, সেই তীর তার কাছে যেখানে যুদ্ধে সে ব্যবহার করবে, সেই তীর তার কাছে নেই। নেই শিরস্ত্রাণ, মাথাকে বাঁচাবে, হেলমেট যেমন আমরা ইউজ করি সেরকম শিরস্ত্রাণ অর্থাৎ মাথাকে রক্ষা করার যে উপকরণ সেটাও নেই, কিছুই ছিল না। কি ছিল তাহলে? শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। আশীর্বাদী অর্থাৎ আশীর্বাদ স্বরূপ যে দুটি জিনিস ছিল, সেই দুটি জিনিস নিয়েই দিগ্বিজয়ে বেরিয়ে পড়েছে সেই নারী। এই হলো প্রথম স্ট্যাঞ্জা, যে মানেটা দাঁড়াচ্ছে যে রক্তে রাজপুত্রের ক্ষমতা নিয়ে, রাজপুত্রের সাহস নিয়ে, শৌর্য নিয়ে, বীর্য নিয়ে যে মেয়ে রয়েছে, সেই মেয়েকে তার মা, দুঃখিনী মা, অসহায় মা, অবহেলিত মা তাকে সাজিয়ে দিয়েছেন। তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, কবচকুণ্ডল ছিল না, ধনুক ছিল না, তুনির ছিল না, শিরস্ত্রাণ ছিল না, শুধু দিয়েছেন কি আশীর্বাদ স্বরূপ দুটি সরঞ্জাম, সেই মা তাকে দিয়েছে। এবং সেটা নিয়েই সে দিগ্বিজয়ের পথে এগিয়ে চলেছে। এবার পরের স্ট্যাঞ্জায় এসো। দুটি সরঞ্জামের মধ্যে এক বলে কবি জানাচ্ছেন, এক নম্বরে যেটা আছে, এই জাদু অশ্ব। জাদু বলতে আমরা কি বুঝি?
যে জাদু যখন খেলায় দেখি যে যখন যেটা চাওয়া হয়, যখন যেটা বলা হয় তখন সেটা হয়ে যায়। এখানে বলা হয়েছে জাদু অশ্ব, অর্থাৎ সেই অশ্ব যা পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, বিভিন্ন অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তিত করতে পারে। অশ্ব মানে হচ্ছে ঘোড়া। তো জাদু অশ্ব অর্থাৎ বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ানোর মতো যে ঘোড়া, সেই ঘোড়ায় মরুপথে হয়ে যায় উট। দেখো কবিতার লাইনে রয়েছে, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক, আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ। অর্থাৎ একই জাদু অশ্ব, সে মরুপথে হয়ে যায় উট, আকাশে হয়ে যায় পুষ্পক। ওই যে পুষ্পক রথের কথা আমরা দেখেছি, যেটা রাবণ ব্যবহার করেছিল সীতাকে হরণ করার জন্য, পরবর্তীকালে সেটা কুবের তার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। তো সেই পুষ্পক, আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। সপ্তডিঙা কি, যেটা আমরা মনসা মঙ্গল কাব্য, সেখানে আমরা সপ্তডিঙা পেয়েছি। ওই যে চাঁদ সদাগর যেখানে তার ব্যবসা বাণিজ্য করতে যেত, সেই ডিঙা নিয়ে সেই প্রসঙ্গে এসেছে সপ্তডিঙা। তো সেই সপ্তডিঙা সেজে যায় সেই অশ্ব সিন্ধু জলে, সমুদ্রের জলে। আবার তেপান্তরে হয়ে যায় পক্ষীরাজ। অর্থাৎ এটা এমন একটা ব্যাপার, এমন একটা বিষয় যেটা বিভিন্ন পরিবেশে তাকে, প্রতিকূল পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে তাকে বাঁচিয়ে নেয়। পরের লাইনে কবি বলছেন, তার নাম রেখেছি বিশ্বাস। এই যে কথাগুলো বলা হলো, কোথাও সে জাদু অশ্ব, কোথাও সে উট, কোথাও সে পুষ্পক রথ, কোথাও সপ্তডিঙা, কোথাও বা পক্ষীরাজ, সেটা কি থাকলে সম্ভব হয়? বিশ্বাস থাকলে। কবি তার নাম রেখেছেন বিশ্বাস। অর্থাৎ প্রথমে যে দিগ্বিজয়ে যাবে তার একটা আত্মবিশ্বাস থাকা যায়, তার ভেতর থেকে যে বিশ্বাসটা থাকবে যে সে দিগ্বিজয়ে যেতে পারবে, সে জয় করতে পারবে, সে নারীদের যে প্রথাবদ্ধ জীবন, গণ্ডিবদ্ধ জীবন, পর্দাসীন জীবন, সেই জীবনে সে থাকবে না, সে দিগ্বিজয়ে যাবে। কেননা দিগ্বিজয়ে যাওয়াটা শুধুমাত্র পুরুষের জন্য সীমাবদ্ধ নয়, নারীরাও, মেয়েরাও সেই অধিকার অর্জন করতে পারে। কিন্তু যদি তার নিজের মধ্যেই সেই বিশ্বাসটা না থাকে, সে এগিয়ে যেতে পারবে না। এবং প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করার যে সাহস, সেই সাহসটাও তার মধ্যে থাকতে হবে। এখানে কবি সর্বোপরি বিশ্বাসকেই প্রাধান্য দিয়েছেন, কেননা বিশ্বাস না থাকলে কোনোভাবেই দিগ্বিজয় করা সম্ভব নয়। তো এই বিশ্বাসের উপর ভর করেই সে এগিয়ে যাবে। তার পারিবারিক জটিলতা, তার পারিবারিক সমস্যা এবং সমাজের সমস্যা সমস্ত কিছুকে তুচ্ছ করে সে এগিয়ে যেতে পারবে। পরিবার থেকেও অনেক সময় মেয়েদেরকে বারণ করা হয়, তাদের যে বিশ্বাস, তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে দমিয়ে রাখা হয় এবং এর ফলে তারা এগিয়ে যেতে পারেন না। কিন্তু সেই কবি এখানে তাদেরকে, তাদের মধ্যে যে স্বপ্ন, তাদের মধ্যে যে দিগ্বিজয়ের আকাঙ্ক্ষা, সেটাকে যেন লালিত করেছেন, সেটাকে যেন পূর্ণতা দেবার প্রয়াস করেছেন। কবি জানেন যে পথ সহজ নয়, কেননা প্রথমত তা পারিবারিক সমস্যা তো থাকেই, সেই সঙ্গে থাকে সমাজের সমস্যা। কেননা সমাজও চায় এবং পরিবারও চায় মেয়েদেরকে সেই গণ্ডিবদ্ধ জীবনে ধরে রাখতে। কিন্তু কবি প্রশ্ন করেছেন যে ঈশ্বরের সৃষ্টি, যে সন্তান পুরুষ এবং নারী উভয়ের মধ্যেই দিগ্বিজয়ের ইচ্ছা থাকতেই পারে। সুতরাং যার আছে তাকে এগিয়ে দেওয়া দরকার, যার সাহস আছে, যার বীরত্ব আছে, যার মধ্যে স্বপ্ন আছে,
সে কিন্তু এগিয়ে যাবে। কিন্তু পরিবারে দেখা যায় যে তারা মেয়েদেরকে এগিয়ে দিতে চায় না। তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন পরিবারের মধ্যে কোনো খেলনা কেনার প্রসঙ্গ আসে বা কোনো খেলনা কিনে দেয় বাবা, তখন মেয়ের হাতে সেই পুতুলটি ধরিয়ে দেয় আর ছেলের হাতে ধরিয়ে দেয় এরোপ্লেন, বন্দুক। অর্থাৎ সে দেশ রক্ষা করবে, আত্মরক্ষা করবে, আর মেয়ে তার সংসারের মধ্যে আবদ্ধ থাকবে তার সন্তান পালনের কাজে এবং পরিবারের সেবা, তাদের সন্তুষ্টির বিধানের কাজে। কিন্তু কবি এই ব্যাপারটাকে সমর্থন করেন না। তিনি মনে করেন যে নারীদের মধ্যেও সেই সাহস আছে, সেই শৌর্য আছে, সেই ক্ষমতা আছে, যেটা পুরুষ সমাজ তাকে সেই ব্যাপারটাকে সম্মান করে না। তো কবি এই সমস্ত সামাজিক, ধর্মীয়, মানসিক প্রতিবন্ধকতা, তাদের যে ভয়, এই বাধাগুলোকে তুচ্ছ করে এগিয়ে যাওয়ার ব্যাপারে তিনি তাদেরকে উৎসাহিত করেছেন এবং সম্মান জানিয়েছেন তাদের ক্ষমতাকে। এবং তিনি বলেছেন যে মেয়েদের মধ্যেও রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ আমাদের মধ্যেও, নারীদের মধ্যেও সেই শৌর্য, বীর্য, সাহস, ইচ্ছা, স্বপ্ন সমস্ত কিছুই রাজকন্যার, রাজপুত্রের মতোই রয়েছে। কেননা একই রক্ত রাজপুত্র এবং রাজকন্যার শরীরে বহমান। সুতরাং সেও লড়াই করতে পারবে, সেও রাজার সন্তানের মতো, রাজার পুত্রের মতো রাজকন্যাও লড়াই করতে পারবে এবং সেও সক্রেটিসের মতো তার যে তিনি যে বিষ পান করেছিলেন হাসি মুখে, যে বিষ দিচ্ছে তার হাত কাঁপছে, কিন্তু সক্রেটিস বিষ পান করছেন, দার্শনিক সক্রেটিস বিষ পান করছেন হাসি মুখে। অর্থাৎ তার মধ্যে যে বিপ্লবী ভাব, তার মধ্যে যে প্রতিকূলতাকে সেই জয় করার মানসিকতা অনেক নারীরও আছে। সুতরাং তাদেরকে সেই পথে এগিয়ে যেতে গেলে তাকে সর্বোপরি হৃদয়ে যেটা ধারণ করতে হবে সেটা হলো বিশ্বাস, আত্মবিশ্বাস, এবং সেই আত্মবিশ্বাসের জোরেই সে কিন্তু এগিয়ে যেতে পারবে। সে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারবে। পারিবারিক বাধা, সামাজিক বাধা, ধর্মীয় বাধা, সমস্ত কিছুকে সে জয় করতে পারবে। এই বিশ্বাস তথা আত্মবিশ্বাস এটাই হলো ভিত। ভিত যত শক্ত হবে তত বেশি সে তার নিজের গন্তব্যস্থলে, নিজের গতিপথে প্রতিবন্ধকতাহীনভাবে এগিয়ে যেতে পারবে। সুতরাং এই বিশ্বাসটাকে বজায় রাখতে হবে, বিশ্বাসটাকে ধারণ করতে হবে। সেটাই কবি বলেছেন প্রথমেই, যে প্রথম হচ্ছে বিশ্বাস। যেটা জাদু অশ্ব, যেটা উট, যেটা পুষ্পক রথ, যেটা সপ্তডিঙা, যেটা পক্ষীরাজ, অর্থাৎ বিভিন্ন পরিবেশে যে নিজেকে মানিয়ে নেওয়ার, নিজেকে রূপান্তর করার ক্ষমতা রাখে, সেটাই হলো বিশ্বাস। অর্থাৎ প্রতিটি পরিবেশকে মানিয়ে নেওয়া, প্রতিটি পরিবেশকে সামঞ্জস্য রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে বিশ্বাস। 2 নম্বরে কি বলেছেন? 2 নম্বরে বলেছেন, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর নাম ভালোবাসা। দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জামটা কি হলো? সেটা হলো ভালোবাসা। তিনি বলেছেন হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, অর্থাৎ হৃদয়ের মধ্যে, হৃদয় রূপ খাপে অর্থাৎ খামে ভরা যে অসিটা থাকে, যে তলোয়ারটা থাকে, সেটা কি? সেটা খুবই শক্ত, শানিত ইস্পাত খণ্ড। যেমন লোহাকে বিভিন্নভাবে বিভিন্ন উপাদান সংযুক্ত করে শক্ত করা হয়, ইস্পাতে পরিণত করা হয়, সেরকম একটা শক্ত অসি যেটা অভঙ্গুর, তার নাম কি? তার নাম হচ্ছে ভালোবাসা। সেটা কোথায় থাকবে? সেটা হৃদয়ের খাপে থাকবে। এবং এই ভালোবাসা যদি থাকে
সেই ভালোবাসার জোরে এবং বিশ্বাসের জোরে সে দিগ্বিজয়ী হতে পারবে। সে যে দিগ্বিজয়ে বেরিয়েছে সেই দিগ্বিজয়ী হয়েই ফিরে আসবে। তাকে গাছের মতো হতে হবে, তাকে অনেক মানুষের আশ্রয়স্থল হতে হবে, এবং সেটা কিসের দ্বারা সম্ভব হবে? সেটা তার ভালোবাসার দ্বারা সম্ভব হবে। এবং এই দুটি যদি থাকে, বিশ্বাস এবং ভালোবাসা যদি থাকে, তো কবি ভেবেছেন, কবি তাকে জানিয়েছেন যে তার দিগ্বিজয় সফল হবে এবং সে কোথায় পৌঁছে যাবে? নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। কবি নিশ্চিত যে তিনি পৌঁছে যাবেন। কোথায় পৌঁছে যাবেন? তৃষ্ণাহরণ করে যে, কোথায়? খরজুরের দ্বীপে। খরজুর অর্থাৎ খেজুর, সেই খেজুরের দ্বীপে। এখানে খেজুর একটা প্রতীক। কিসের প্রতীক? মরুদ্যানের প্রতীক। মরুভূমির মধ্যে মরুদ্যান, এবং সেই মরুদ্যানে যে খেজুর গাছ, সেটা যেমন মরুভূমির মানুষদের কাছে মরুভূমিতে একটা বিশেষ আনন্দদায়ক হয়ে ওঠে মরুযাত্রীদের কাছে, এখানেও তেমনি তিনি সেই সমস্ত মানুষের কাছে তিনি পৌঁছে যাবেন, মানবতার রাজ্যে পৌঁছে যাবেন, যেখানে তার যে তিনি হয়ে যাবেন গাছের মতো, অনেককে ভালোবাসা তিনি দান করবেন। ভালোবাসার অপেক্ষায় শুধু থাকবে না, শুধু গণ্ডিবদ্ধ জীবনে অন্যের অনুগ্রহে তিনি শুধু বাঁচবেন না, তার এই দুটো অস্ত্রকে, এই দুটো সরঞ্জামকে, এই দুটো উপকরণকে সঙ্গে নিয়ে সে বিশ্বকে জয় করতে পারবে। সে দিগ্বিজয়ী হতে পারবে। তাই শুধুমাত্র অন্যের ভালোবাসার অপেক্ষা করে তাকে জীবন কাটাতে হবে না, গণ্ডিবদ্ধ জীবন কাটাতে হবে না। সুতরাং নারীদের মধ্যে যে ক্ষমতা রয়েছে, যে শৌর্য, বীর্য, সাহস রয়েছে, এর উপর ভর করেই সে কিন্তু বিশ্বজয়ী হতে পারবে। সে একটা মহিরু হয়ে পরিণত হতে পারবে এবং সেখানে অনেক মানুষকে সে আশ্রয় দিতে পারবে। সে হয়ে উঠবে মরুভূমিতে মরুদ্যানের মতো, যেখানে সে অনেক মানুষের অনেক প্রেরণা হয়ে উঠবে।